শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। আবার বাঙালি বাবু চলে এসছে প্রেডিকশন নিয়ে। ইউএস গোল্ড এবং অয়েল কবেকার? 2 জুলাই, অর্থাৎ আগামীকালে। আজকে তাহলে কি হলো মার্কেট? মার্কেটকে বলেছিলাম গোল্ডের কথায় চলে আসি, ফ্ল্যাট অথবা গ্যাপ আপ ওপেনিং হয়েছে। আমি আমি বিটিএসটি করে রেখেছিলাম নিফটিতে এবং গোল্ডে, দুটোতেই প্রফিট। গোল্ডের যেটা আমি করে রেখেছিলাম সেটাকে আমি সন্ধ্যে 7টার সময় আমার এসএলটা খেয়ে গেল। 3,000 সামথিং প্রফিট এসছে তাতে। 4,800 টাকা আমার ইনভেস্টমেন্ট ছিল। আর নিফটিতে আমার 250 টাকার মতো এসছে। আমি চট করে স্কোয়ার আপ করেছিলাম, কারণ নিফটি ডাউন যাবে সেটা 15 মিনিটের ক্যান্ডেলেই বুঝতে পেরেছিলাম। তাই যাই হোক, গোল্ডের কথায় চলে আসি। এবার গোল্ড কি করবে? গোল্ড যা দেখতে পাচ্ছি তাতে আমি যেরকম বিটিএসটি করি সেই প্রেডিকশনটা করছি। কালকে ফ্ল্যাট অথবা গ্যাপ আপ খুলবে এবং বুলিশ বুলিশ ট্রেন্ড হওয়ার কথা। তার কারণ হচ্ছে আজকে পাওয়েল বাবু যে বক্তৃতা দিয়েছেন সন্ধ্যাবেলা 7টার সময়, তাতে রেট কার্ডের কথা বলা হয়েছে, ডলার পড়বে সেই কথা বলা হয়েছে, ট্যারিফের আনসার্টেনটি আছে। এই সবগুলো নিয়ে গোল্ড কালকে গ্যাপ আপ অথবা ফ্ল্যাট খোলার সম্ভাবনা বেশি। গ্যাপ আপটা খোলার সম্ভাবনাটাই বেশি ফ্ল্যাটের থেকে। আর ডাউনে খোলার সম্ভাবনা নেই, যদি বলবো না, ডাউনে খোলার সম্ভাবনা নেই, যদি না ওভার দ্য নাইট কিছু মানে মানে বক্তৃতা চলে আসে আবার। ট্রাম্প বাবু যদি কিছু ড্রাম বাজিয়ে ফেলেন, এদিকে পাওয়েল সাহেব যদি কিছু বলে ফেলেন, তাহলে তো কেলেঙ্কারি গান। না হলে কিন্তু গোল্ড গ্যাপ আপেই খোলার কথা আছে। এবার আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম আমার এই যে দাগটা কাটা আছে নীল রঙের, এর ওপরে মার্কেট যদি যায় তাহলে মার্কেট সাংঘাতিক বুলিশ হবে। একটু খেয়াল করে দেখুন, এর ওপরে মার্কেট যেতে পারেনি। আর আমার দাগ একই রাখা আছে। আমি 4 ঘন্টা খুলে রেখেছি, আমি তো 1 ঘন্টা করে নিই, তাহলে সুবিধা হবে। আমার তো কোনো রকম চেঞ্জেস কিছু নেই। দেখুন কি সুন্দর করে মার্কেট রয়েছে। মাইল্ড সেলিং জোন বলেছিলাম, এখান থেকে হালকা হলেও সেলিং হবে। এবার দেখুন, স্ট্রং সেলিং জোন ছিল, এটা এটা ভেঙে উঠে গেছে। ভেঙে যখন উঠেছে, সে আস্তে আস্তে করে বেড়েছে। আচ্ছা, আমি স্ট্রং বাইং জোন কোনটা বলেছিলাম একটু দেখে নিই। এখানে একটা স্ট্রং বাইং জোনও লিখে রাখা ছিল আমার। এই যে হিউজ বাইং জোন, এখান থেকেই দেখুন মার্কেট কিন্তু যে সাপোর্টটা নিয়েছে সেটা হচ্ছে 30শে জুন 6টা 30 থেকে সন্ধ্যাবেলায়। সেইখান থেকে মার্কেট সোজা টানতে আরম্ভ করেছে। এই স্ট্রং সেলিং জোনটা এখন আর কাজে আসবে না। আমি এটাকে উড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা এখন আর আসবে না, এটাকে আমি বাদ দিলাম। আমাদের এখন টার্গেট কি থাকবে তাহলে? আমাদের টার্গেট থাকবে হচ্ছে কালকের টার্গেট। যদি গ্যাপ আপ দেয় এবং মানে আমার প্রেডিকশন অনুযায়ী, আমার এটা একদমই পড়াশোনার ভিত্তিতে প্রেডিকশন, যেটা বলছি, যদি দেয় তাহলে এইখান থেকে এটাকে ক্রস করতে হবে, তারপরে এই নীল দাগটাকে ক্রস করতে হবে। যদি করে তাহলে মার্কেট বুলিশ হওয়ার সম্ভাবনা খুবই আছে, হবেও। আমি এক এক করে আবার অ্যারো মার্কগুলোকে নিয়ে চলে আসছি এখানে। এগুলো আগের তো কাটা, অনেক আগের কাটা, সেগুলো সব রেসপেক্ট করছে মার্কেট। এটাই ভালো লাগছে যে মার্কেট রেসপেক্ট করে। তার মানে আমাকে মার্কেট পড়াশোনা শিখিয়েছে, শেয়ার মার্কেট সম্বন্ধে কিছু বিদ্যে আমাকে দিয়েছে মার্কেট। মার্কেট না দিলে আমি নিতে পারতাম না, মার্কেট আমাকে দিয়েছে বিদ্যেটা। মার্কেটের সামনে বসে থেকে লস খেয়ে 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 এই বিদ্যাটা আমার এসছে। আচ্ছা, তাহলে চলে যাই এবারে। তাহলে কি কি আমরা প্রথমে দেখি, রেজিস্ট্যান্স কি কি পাবো, তারপর সাপোর্টে আসছি। রেজিস্ট্যান্স ইমিডিয়েট যেটা আমি পাবো, এখন যেহেতু মার্কেট 11:30 বেজে গেছে, মার্কেট এখন বন্ধ। কমেক্স, আমার সরি কমেক্স বলছি, আমাদের কমোডিটি মার্কেট যেহেতু বন্ধ হয়ে গেছে, এখন তো এটা ইউএস মার্কেট চলছে। আমাদের রেজিস্ট্যান্স আমি দিয়ে রাখলাম আবার 3348। যদি ভাঙে 3361, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি ভাঙে 3376, যদি ভাঙে তাহলে 3390, তারপর 3400, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ 3400 থেকে আরম্ভ করে
3417, একই জিনিস বলছি আবার, স্ট্রং সেলিং জোন, ওখান থেকে মার্কেটকে ঘুরিয়ে দেবে। যদি ভাঙে তাহলে 3424, তারপর 3430, এই অবধি থাক। আরো তো আছে, আগের দিনও করে এসেছিলাম, সেগুলো একবার চোখ বুলিয়ে নেবেন, একটু চোখ বুলিয়ে নেবেন যে কি কি দাগ কাটা আমার ছিল। একই ভিডিও থাকে আমার, আমি কিছু চেঞ্জেস করি না, কারণ মার্কেট যখন আমায় রেসপেক্ট করছে তাহলে চেঞ্জ করার কিছু দরকার নেই আমার। করুক না মার্কেট, যতক্ষণ রেসপেক্ট করার করুক, দেখা যাক কি হয়। আর কালকে যদি মার্কেট গ্যাপ আপ খোলে তাহলে কিন্তু একটু বুলিশ ট্রেন্ড থাকবে মার্কেটের মধ্যে, ঠিক আছে। এবার চলে যাচ্ছি সাপোর্টে, সাপোর্টটা খুব দরকার। হিউজ বাইং জোন কোথায়, 3264 থেকে 3245, খুব কিন্তু একদম মানে যাকে বলে বায়ার্সরা একদম আজ ভর্তি ভর্তি হয়ে বসে আছে ওখানে। যদি ভাঙে তাহলে কোথায় আসবে, 3200, একদম চলে আসবে এখানে। তারপরে আবার স্ট্রং বাইং জোন কোথায়, 3177 থেকে 3165। মার্কেটের যা কন্ডিশন, যা রিপোর্ট আছে, তাতে এতখানি নিচে নেওয়ার কথা নয়, কারণ রেট কাট খুব শিগগিরই হবে। সেক্ষেত্রে কিন্তু মার্কেট এতখানি নামবে না, মার্কেট বাড়ার কথা। আচ্ছা, এবার আবার চলে আসি কোথায়, আবার স্ট্রং বাইং জোন আছে 3137 থেকে আরম্ভ করে 3120, এইটুকুনি থাক। কেননা এই জুলাই মাসেই কিন্তু রেট কাটের ডেটটা এখন ফিক্সড হয়নি, কিন্তু রেট কাট হবে, ঠিক আছে। এই আমি দিয়ে দিলাম, আপনারা এগুলো সব কিন্তু দাগ কেটে আপনাদের কাছে রেখে দেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে, যখন ট্রেড করবেন তখন খুব সুবিধা হবে। আমি এখানে স্ট্রং সেলিং জোনটাকে আমি উড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা এখন আর এই মুহূর্তে কাজে লাগবে না, এটা উড়িয়ে দিলাম। এইটার মধ্যে কিন্তু মার্কেট যদি কালকে কোনো কারণে গ্যাপ ডাউন খোলে, তাহলে জানবেন এই 3264 থেকে বা 3245 থেকে আরম্ভ করে এই 3348 এর মধ্যে কিন্তু মার্কেট এদিক সেদিক এদিক সেদিক করবে। একটু খেয়াল রাখবেন যে লং এ বসতে গিয়ে শর্টের এসেল না যায়, মানে সরি, লং এ বসতে গিয়ে যেন আপনার এসএল না চলে যায়, আবার শর্টে বসতে গিয়ে যেন এসএল না চলে যায়। একটু দেখে নেবেন। কারণ আমি বলেছিলাম 3-4 তারিখের পর থেকে গোল্ডে হাত দেওয়া ভালো, কারণ গোল্ডের মতিগতি করা ভালো নয়, ওই জন্য বলেছিলাম, ঠিক আছে। এবার চলে যাই ক্রুডে, বলেছিলাম গ্যাপ ডাউন খুলবে, খুলেছে, ঠিক আছে। এবার দেখুন গ্যাপ ডাউন খোলার পরে কি করেছে মার্কেট। আমি 5 মিনিটের ক্যান্ডেল খুলে রেখেছি, সরি 15 মিনিটের ক্যান্ডেল খুলে রেখেছি আমি। এবার দেখুন মার্কেট কি করেছে। আজকে 1 তারিখ, গ্যাপ ডাউন খুলেছে, আমার সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে মার্কেট আছে। কালকে বলেছিলাম ভোলাটাইল হবে, গ্যাপ ডাউন খুলবে, ভোলাটাইল হবে, হয়েছে। কালকেও বলছি, আমার আবার নিজস্ব পড়াশোনার ভিত্তিতে প্রেডিকশন অনুযায়ী কালকে ক্রুড অয়েল ফ্ল্যাট, হালকা গ্যাপ আপ, ফ্ল্যাট হালকা গ্যাপ আপ, কিন্তু কালকেও মার্কেট বিয়ারিশ ট্রেন্ডে থাকবে অথবা ভোলাটাইল থাকবে। সাপোর্ট সেম 5528, তারপরে চলে আসছি 5415, তারপরে চলে আসছি 5274, তারপর চলে আসছি 5175, তারপরে 5134, এই অবধি থাক। কেন থাক পরে বুঝতে পারবেন, যে কালকে যখন মার্কেট যখন চালু হবে তখন বুঝতে পারবেন কেন বললাম। স্ট্রং সেলিং জোন আমি এখানে এটাও টেনে রাখলাম, কোথায়, স্ট্রং সেলিং জোন 5600 থেকে 5600 থেকে শুরু করে 5727, যদি ভাঙে তাহলে 5808, যদি ভাঙে ওপর দিকে তাহলে গিয়ে দাঁড়াবে 6021, যদি ভাঙে তাহলে গিয়ে দাঁড়াবে 6247। যাওয়ার সম্ভাবনা খুব কম, বলে দিচ্ছি, ওপর দিকে যাওয়ার সম্ভাবনা খুব কম, নিচের দিকেই করতে দেবে। গ্যাপ আপ খুললেও করতে দেবে, হালকা গ্যাপ আপ খুললেও করতে দেবে, ফ্ল্যাট অথবা গ্যাপ আপ খোলার সম্ভাবনা বেশি, ঠিক আছে। আর যদি গ্যাপ আপ দিয়ে যদি এইটাকে যদি ভেঙে দেয় 5727, তাহলে কিন্তু ও বাড়বে, ঠিক আছে, তাহলে কিন্তু বাড়বে, তাহলে কিন্তু একটা ট্রেন্ড নিয়ে নেবে, তাহলে বুলিশ ট্রেন্ড নিয়ে নেবে, ঠিক আছে। সবার জন্য ডলারের কি অবস্থা দেখে নিই। ডলার কালকেও বলেছিলাম 97.201 এর উপরে নিচে যতক্ষণ আছে ডলার বিয়ারিশ, ডলার বিয়ারিশ, গোল্ড বুলিশ, এটা একদম বাঁধা ধরা গদ, ঠিক আছে। ডলার কিন্তু বিয়ারিশ ট্রেন্ডেই থাকার কথা, যা রিপোর্ট অনুযায়ী যা বলা হয়েছে। এবার দেখা যাক কি হয়।
সবকিছু নির্ভর করছে ট্রাম্প বাবু ড্রাম পেটানোর উপরে। উনি ড্রাম পেটালেই সব গন্ডগোল হয়ে যাবে, আমাদের প্রেডিকশন একদম ধূলিসাৎ করে দেয় একটা ড্রাম পেটিয়ে। তাহলে তাহলে ক্রুড বলে দিলাম, গোল্ড বলে দিলাম, এবং তার সঙ্গে আমি ডলারটাও বলে দিলাম। খুব ভালো করে ট্রেড করুন কালকে সকালবেলায়, দেখে শুনে করবেন, অযথা মার্কেটকে খোঁজাবেন না। মার্কেট যদি ভোলাটাইল থাকে ছেড়ে দিন, পরের দিনকে আবার আছে সেদিনকে করবেন। আর ফরেস্ট ফ্যাক্টরির নিউজগুলো সবসময় খেয়াল রাখবেন, ঠিক আছে? আজ যেমন জবের এবং পিএমআই রিপোর্টটা যেহেতু ভালো, মানে পজিটিভ এসে গেছে, বেড়েছে, গোল্ড কিন্তু ওইখান থেকে ভাঙতে শুরু করেছে, ঠিক আছে? তা এইগুলোই নজরগুলো দেবেন একটুখানি, এই নজরগুলো ফরেস্ট ফ্যাক্টরির নজরগুলো একটু রাখবেন, তাহলে সুবিধা হবে। ইমিডিয়েট বেসিসে কি করতে হবে বুঝতে পেরে যাবেন, ঠিক আছে? গোল্ড এখনো আমি বলবো যে গোল্ডের যে অবস্থা বুলিশ ট্রেন্ডেই আছে, তারপরে দেখা যাক, তারপরে কালকে কি হবে দেখা যাক, ঠিক আছে? সবাইকে তাহলে শুভরাত্রি, ভালো থাকবেন, সুন্দর করে ট্রেড করুন, প্রফিট করুন, মুখে হাসি রাখুন, ব্যাস, টাটা।